ফাহিম আল চৌধুরী সবচেয়ে ধনী মানুষ সিলেটের ভেতরে, প্রায় 41,000 কোটি টাকার মালিক। ফাহিম আল চৌধুরী প্রায় 41,000 কোটি টাকার মালিক। তো ফাহিম আল চৌধুরীর 10 বছর আগে তিনি যখন তার লন্ডনে একটা বাড়ি ছিল, তো হঠাৎ করে ফাহিম আল চৌধুরীর আম্মা অসুস্থ হয়ে যান, চলতে পারেন না, প্যারালাইসিস, মানে বিছানা থেকে উঠতে পারেন না। তো ফাহিম আল চৌধুরী বিজ্ঞ ডাক্তার দেখালেন, তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ তিনি বিক্রি করে মায়ের সেবা করলেন, মায়ের ওষুধপাতি খাওয়ালেন। খাওয়ানোর পর শেষে দেখা যাচ্ছে তাও ভালো হচ্ছে না। তিনি পরে লন্ডনের ছোট্ট একটা বাসা ছিল, সেই বাসা বিক্রি করার পর মায়ের খেদমত করেছেন, মায়ের চিকিৎসা করেছেন। এমন তো অবস্থায় ফাহিম আল চৌধুরী বলতেছেন যে আমি আমার মায়ের যে লজ্জাস্থান রয়েছে, পায়খানা করার পর আমি আমার নিজ হাত দিয়ে আমার মায়ের পায়খানা পরিষ্কার করেছি, নিজ হাত দিয়ে পানি খরচ করিয়েছি। ফাহিম আল চৌধুরী বলতেছেন যে নিজ হাত দিয়ে পানি খরচ করেছি। তো তার মা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পর ফাহিম আল চৌধুরী বলতেছেন যে আমি যখন আবার নতুন করে ব্যবসা শুরু করলাম, ব্যবসা শুরু করার পর আল্লাহর কসম করে বলতেছি, আমি যদি মাটিতে হাত দেই মাটি সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যে ব্যবসাতে হাত দেই সেই ব্যবসায় সোনা হয়ে যায়, আমি যে ব্যবসাতে হাত দেই সেই ব্যবসায় বরকতপূর্ণ হয়ে যায়। আজকে হতে হতে তিনি প্রায় 41,000 কোটি টাকার মালিক। এটা মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়, এটা মায়ের দোয়া ছাড়া কখনো সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি জীবনে বড় হতে চায় তাহলে মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ওই ব্যক্তি অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله